আসসালামু আলাইকুম আমার কলিজার আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আল্লাহ অনেক ভালো রেখেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আজকে সকাল থেকে কিন্তু আমি ভিডিওটা শুরু করলাম আপনাদের মাঝে। আমি ঝর্ণার সোয়াল থেকে। যারা যারা আমার ভিডিও পছন্দ করে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিও লাইক করেন, সাবস্ক্রাইব করেন, তাদেরকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, অনেক দোয়া। তো সকালবেলা আমি দেখছি যে গাছে দুটো পেঁপে পেকে আছে। পেঁপেটা দেখে একটু লোভনীয় লাগলো। পেঁপে দুইটা নামালাম গাছ থেকে, দিয়ে পেঁপেটা কাটা শেষ। এখন খাবো। আপনাদের ভাইয়া এসে নাস্তা করে চলে গেছে, আমি করিনি। তো এই যে আমি চা বানিয়ে নিয়েছি, এখানে চা খাবো। এই বিস্কিটটা একটু স্পেশাল বিস্কিট, আমার খুব পছন্দ, বাসা সবারই পছন্দ। এখানে একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, এখানে একটা পাউরুটি আছে, আর এখানে দেখতে পাচ্ছেন কালো জিরা, যেটা আমি প্রতিদিন সকালবেলা করে একটু করে খাই ওষুধের মতন করে। আর এখানে যে আমার মশলাটা, যেটা দিয়ে আমি ডিমটা খাবো। তো আজকে আবার নাস্তা করার পরে বাজারে একটু কাজ আছে, বাজারে যাব, যেহেতু অনেক কিছু নাই। আর আপনারা প্রতিদিন দেখেন আমাকে অনেক চা খাওয়া লাগে। তো চিনি শেষ হয়ে গেছে, তারপরে আরও অনেক বাসার অনেক জিনিস আছে যে শেষ হয়ে গেছে, সেগুলো নিয়ে আসা লাগবে। তো আপনার ভাইয়াকে বারবার করে বলি যে তুমি যে পরিমাণ চা খাওয়া ধরেছো, এই পরিমাণ চায়ে তো আমার মাস গেলে তো দেখা যাচ্ছে যে 5 কেজির উপরে চিনি লাগবে। আর এত চিনি যদি আমার শরীরে দিই তাহলে ক্ষতি আছে, তো লাভ নাই। কিন্তু কি করার, আপনার ভাইয়া শুনবে না। আপনার ভাইয়ের কথা হচ্ছে যে আমি তো এত মোটা মানুষ না, আমার খেলেও কোনো সমস্যা নেই, তোমরা একটু স্বাস্থ্যওয়ালা মানুষ, তোমরা খেও না। তো এটা একটা কথা বলেন তো? ওর ভালোর জন্যে কিন্তু আমি বলছি, কিন্তু কে কার ভালো বলে ভালো হতে পেরেছে বলেন? তো যাই হোক, নাস্তাটা করি, দিয়ে আমি আজকে একটু বাইরে যাব। কী কী কেনাকাটা করছি সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো সঙ্গে থাকুন। তো ওই যে আপুরা, আপনাদেরকে নাস্তা খেতে খেতে যা বললাম যে আজকে বাজারে যাব, কিন্তু বাজারে যায় মানে একটা এমন অবস্থা ছিল যে আমি ভিডিও করতে পারিনি। তো শাকগুলো দেখে খুব লোভ লাগলো যে সবজি একটু খাবো। আর এই যে কাঁচামরিচ, তারপরে এই যে ধনিয়ার পাতা শেষ হয়ে গেছিলো, সে ধনিয়ার পাতা নিয়ে আসলাম। আর এখানে আপনার ভাই যে যে পরিমাণে চা খায়, সেই চিনি 1 কেজি চিনি কিনেছি, সেই চিনি শেষ। আর এই যে দুধ নিয়ে আসলাম আবার, এই দুধ দিয়ে দুধ চা খাবে, কফি খাবে। আর এই যে মেয়ের জন্যে নুডলস। আর এই যে চিনি নিয়ে আসলাম, আজকে 1/2 কেজি চিনি কিনেছি। এই 1/2 কেজিতে দেখে আজকে কয়দিন যাচ্ছে, কারণ 1 কেজি চিনিতে তো প্রায় 10 দিন গেছে, 10-15 দিনের মতন কাছাকাছি। তো দেখা যাক। ছবি তুলে না, দেখতে পাচ্ছেন আমি পাতাকপি আর আলু ভাজি চাপিয়ে দিয়েছি। আর এইদিকে কিন্তু প্রায় সন্ধ্যা লাগা লাগা অবস্থা, দেখাই এদিকে প্রায় সন্ধ্যা লাগা লাগা অবস্থা। আপনারা হয়তো বলবেন যে রাত্রেবেলা সন্ধ্যার সময় রান্না কেন করছেন, দুপুরে কি রান্না করেননি? তা আপনাদের প্রশ্নটার জবাব আমি দিয়ে দিচ্ছি। আমি কালকে একটু মায়ের ওখানে যাব, বোনের বাসায় যাব, যে কোনো একটা কাজেই। আর আমার ছোট মেয়েটারও পরীক্ষা শুরু, তো সেই জন্য চিন্তা করলাম যে কিছু রান্না করে রেখে যাই বাসায়, যেহেতু আপনার ভাইয়া আছে, খাবে, আর আমি চলে আসবো, থাকবো না। তো যাই হোক, তো আপনি দেখেন যে কি রান্না করছি। আর আজকে রান্নাঘর কিন্তু একটু এলোমেলো হয়ে আছে। তো সবাই যদি পরিপাটি করে ভিডিও দেয়, তো অগোছালো ভিডিও কে দিবে? তো এই দায়িত্বটা আমি নিয়েছি যে অগোছালো ভিডিওগুলো আমি দিব, মানে অগোছালো অগোছালো থাকবে। অনেকজন বলে যে এভাবে ভিডিও দিও না, ওখানে দেখা যাচ্ছে, ওইখানে দেখা যাচ্ছে, ওখানে খারাপ লাগছে। তো সে খারাপ লাগার জন্যে তো অনেক ভালো ভালো ইউটিউবার আছে, তাদের অনেক ভালো ভালো বাসা আছে, রান্নাঘর আছে, দেখানোর জন্য অনেক কিছু আছে। কিন্তু আমার আপাতত কিছু নাই, এজন্য আমি যেটুকু আছে আমি সেটুকু আলহামদুলিল্লাহ সেটুকুই আমি সবার সামনে দেখাবো, এলোমেলো হোক আর যাই হোক। এটা দায়িত্ব তো অবশ্যই একজনকে নিতে হবে, সেই দায়িত্ব আমি নিয়েছি। তো
তো যাই হোক, আপনারা প্রত্যেকবার ভর্তা দেখেন, তো এই ভর্তাটা আমি আমার মায়ের জন্য নিয়ে যাব। আর এখানে কয়েকটা চিংড়ি মাছ ছিল ফ্রিজে, ওগুলো বের করলাম, ছোট মেয়ের জন্য রান্না করব। আর এখানে দেখছেন চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে কিন্তু এই ভর্তাটা যাবে। অলরেডি ডিম সিদ্ধ দিয়েছি, এটাও ভুনা করে রেখে যাব। আর এই পাতাকপি ভাজিটা কিন্তু খুবই মজা লাগে, দারুণ লাগে আমার, বিশেষ করে ছোট নতুন আলু দিয়ে। আর শীতেই কিন্তু এই পাতাকপি ভালো লাগে, শীতের পরে কিন্তু এই পাতাকপির মজাও থাকে না। কেউ আবার খারাপ কমেন্ট করেন না যে এরকম লাগছে কেন, ওরকম লাগছে কেন। ওই যে বললাম আমি, যে আমি এই যে অগোছালো ভিডিও বানানোর একটা দায়িত্ব নিয়েছি, যেহেতু সবাই গুছালো গুছালো ভিডিওগুলো বানাই, পরিপাটি করে সবাইকে দেখাই। তো আমি ভেবেছি সবাই যদি পরিপাটি করে দেখাই, তো একটু অগোছালো ভিডিও কে বানাবে, এটার মানুষেরই তো অভাব। তাই আমি চিন্তা করলাম যে আমি একটু আজকে অগোছালো কথা এবং অগোছালো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি। তা রান্নাঘরটা কেমন একটা এলোমেলো হয়ে আছে না, আমার কাছে মজা লাগছে। আর এই যে দেখেন, এটা কিন্তু সবাই হয়তো মনে করবেন যে এটা কি, কিন্তু এটা হচ্ছে বড়ই। এটা বড়ই, আমি কিন্তু পাকা বড়ই, এটা ভাপ দেওয়া আছে গত বছরের। তো এই পাকা বড়ইটা দিয়ে আমি কিন্তু এখানে জলপাইয়ের আচার বানাবো। জলপাইটা আমি কিন্তু ভাপ দিয়ে একটু চটকিয়ে নিয়েছি, আর এটা দিয়ে আজকে আমি এই বড়ইয়ের আচারটা বানাবো, যেটা আমি খাবো বলে গত বছর রেখে দিয়েছিলাম, যে আমি বড়ইয়ের সাথে আমি কিন্তু এই আচারটা বানাবো। তো যাই হোক, দেখতে থাকবেন অবশ্যই আমার ভিডিও। আর আচারটা অবশ্যই শেয়ার করব আপনাদের মাঝে কেমন হয়েছে। প্রত্যেকটা রান্না কিন্তু আমি শেয়ার করে থাকি, কারণ এছাড়া তো আমাদের মেয়েদের আর কী কাজ আছে বলেন, রান্নাবান্না করা, খাওয়া, বাচ্চা মানুষ করা, স্বামীর সেবা করা, এর তো। তো যাই হোক, দেখতে থাকুন। তো আজকে আপনাদেরকে বললাম যে আমি আজকে কিন্তু অগোছালো জিনিসই দেখাবো, তাই দেখাচ্ছি। আমার মেয়ের পরীক্ষা, সে পড়ছে এবং কিছু কাজও করে, এজন্য টেবিল প্রায় কিন্তু এরকম থাকে, আবার গুছাই নাই, এখনও কাজ শেষ হয়নি, মাস্টার কেবলে পড়িয়ে গেছে। তো এগুলা কিন্তু তার হাতের জিনিস, সে কিন্তু নিজে হাতে বানায়, আর খুবই সুন্দর। তো যদি কেউ দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ওর কিন্তু একটা আলাদা চ্যানেল আছে, সেখানে কিন্তু সে নিজের হাতে তৈরি জিনিসগুলো বানিয়ে বানিয়ে ছাড়ে। তো এই তো দেখেন, আমি কিন্তু আজকে অগোছালো অগোছালো জিনিসই দেখাবো, কারণ এটা দেখানোর জন্য কিন্তু ইউটিউবারের সংখ্যা অনেক কম। দেখেন, ডিম ভুনাটাও প্রায় হয়ে গেছে, ডান। একটু পরে আমি এখন আচারটা বানানো শুরু করে দেবো। যাই হোক আপুরা ভাইয়ারা, এই যে আপু তোমাদেরকে দেখালাম যে আমি ডিম রান্না শেষ করে আমি আচার রান্না করতে আসব। তো আচার রান্না করার আগে আমি এটা কিন্তু ঝাল টক মিষ্টি আচার বানাবো। আর আমার গত বছরের ফ্রোজিন করা কিছু পাকা বড়ই রেখেছিলাম, আর আজকে 1 কেজি জলপাই নিয়েছি। এই জলপাই এবং এই বড়ইটা একত্রে মিশ্রণ করব আমি আজকে। কে কেমন করে করো আমি জানি না, কিন্তু আমি এইভাবে খেতে পছন্দ করি। তেঁতুল হলে আরও ভালো হতো, কিন্তু তেঁতুল আমি পাইনি। তো যাই হোক, আর এই আচারটা বানাতে আমার যেসব উপকরণটা লাগবে সেগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি। তো আজকে আমি সরিষা বাটা দিব না, আমি শুকনা শুকনা যে উপকরণটা তোমরা দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি। এটা হচ্ছে রসুন থেঁতা করেছি, এখানে জিরা আছে, এখানে হচ্ছে পাঁচফোড়ন আছে, এখানে হচ্ছে শুকনা মরিচ আছে। আর আর একটু দেখাই তোমাদেরকে, এখানে আমার আচারের মশলা বানিয়েছি এটা আছে, আর এখানে আমার বাসায় তৈরি করা এক রকম মশলা আছে, এটা আছে মরিচের গুঁড়ো, আর এটা হচ্ছে
হলুদের গুঁড়ো। আর এই পাশে আমি নিয়েছি অল্প একটু কালো জিরা, যেটা না দিলে কিন্তু আচার মানে আমার কাছে ভালো লাগে না। আর এখানে আমি 1 কাপ নিয়েছি সরিষার তেল, আর 1 কাপ নিয়েছি আমি চিনি। যেই চিনিটা মানে যেহেতু আমি এই আচারটা টক মিষ্টি ঝাল সব রকমই ভাবে টেস্টটা দিব, এজন্য আমি চিনির সংখ্যাটা কিন্তু 1 কাপ নিয়েছি, যেন ঝাল মিষ্টি এবং এই টক এই ব্যালেন্সটা যেন সেম সেম থাকে। তো আমি কিভাবে আচার তৈরি করছি তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকো এবং দেখতে থাকো। আমি দুপুরবেলা সবুজ শাক রান্না করেছিলাম, খাওয়ার পরে একটু আছে। আর এখন কি কি রান্না করছি, আর আরেকটা রান্না বাকি আছে, সেটা হচ্ছে ডিম ভুনা। আর এই যে দেখো লোভনীয় সেই বিখ্যাত আমার ভর্তা, আজকে পটলের চোচা আর কালো জিরা রসুন কাঁচামরিচ পেঁয়াজ শুকনা মরিচ এবং চিংড়ি মাছের মাথা, আর সাথে ধনিয়ার পাতা, এটা ছাড়া তো হয় না ভর্তা। আর এই জায়গাটায় দেখো লোভনীয় লাগছে না সবাইকে, এখানে হচ্ছে পাতাকপি এবং ছোট আলুর ভাজি। তো আমি এখান থেকে এখন আমার মায়ের জন্যে ভর্তা নিয়ে যাব, যেহেতু মা ভর্তা টাইপের জিনিসগুলোই খেতে পছন্দ করে, তো সেটা নিয়ে যাব। আর কালকে যেহেতু যাব এই জন্য এই তরকারিগুলো রান্না করছি। আর আরেকটা তরকারি বাকি আছে, সেটাও দেখাবো এবং আচারটাও তোমাদের মাঝে শেয়ার করব, সঙ্গে থাকো।